যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল শুরু করতে কার্যকর হয়েছে বহুল আলোচিত সমঝোতা স্মারক। ৩ মাসেরও বেশি সময় পর একটি প্রাথমিক শান্তি চুক্তিতে পৌঁছেছে উভয় পক্ষ। কিন্তু ইরানের বিরুদ্ধে এই যুদ্ধে ট্রাম্প আসলেই কি কিছু অর্জন করতে পারলেন? সামরিক শক্তি দিয়ে কি আসলেই একটি অঞ্চলের ভূ রাজনৈতিক সমীকরণ বদলে দেওয়া সম্ভব? মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন ইসরায়েল জোটের সাম্প্রতিক সংঘাতের পরিণতি সেই চিরন্তন প্রশ্নটিকে আবারও সামনে নিয়ে এসেছে। ১৭ জুন এ নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করে রুশ সংবাদ মাধ্যম আরটি, যেখানে বলা হয় বিশ্বব্যাপী সামরিক শক্তির মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের সুযোগ সংকুচিত হচ্ছে। দেশগুলোর মধ্যে সম্পর্কের পুরনো নিয়মগুলো এখনও হারিয়ে যায়নি এবং কার শক্তি কত বেশি সেই হিসাব এখনও সমান গুরুত্বপূর্ণ। কিন্তু বর্তমান যুগে যুদ্ধ শুরু করলে তার শেষ ফলাফল কী হবে তা আগের মতো নিশ্চিত করে বলা যায় না। রাশিয়া ইন গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রধান সম্পাদক ফাইদর লুকিয়ানভের লেখা ওই প্রতিবেদনে ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হারের কারণ তুলে ধরা হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন ও ইসরায়েল ভেবেছিল ইরানের শীর্ষ নেতৃত্বকে আকস্মিক হামলায় ধ্বংস করে দিলে এবং তাদের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত করলে দেশটির শাসন ব্যবস্থা ভেঙে পড়বে। তারা ধারণা করেছিল লাগাতার হামলা চালিয়ে ইরানি জনগণের মধ্যে তীব্র সরকার বিরোধী ক্ষোভ ও বিদ্রোহ উস্কে দেওয়া যাবে, কিন্তু বাস্তবে তা ঘটেনি। বরং এই জাতীয় সংকট মুহূর্তে ইরানি সামরিক বাহিনী ও জনগণ আরও ঐক্যবদ্ধ হয়ে নজিরবিহীন প্রতিরোধ গড়ে তোলে। লুকিয়ানভের মতে হরমুজ প্রণালী বন্ধ করা ছিল ওয়াশিংটনকে আলোচনার টেবিলে বসতে বাধ্য করার জন্য ইরানের সবচেয়ে বড় হাতিয়ার। হরমুজের উত্তেজনা বিশ্ব অর্থনীতিকে এক গভীর মন্দার দিকে ঠেলে দেয়, যা খোদ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অর্থনীতি ও ট্রাম্প প্রশাসনের জন্য এক বিরাট রাজনৈতিক বিপর্যয় ডেকে আনে। যখন ওয়াশিংটন বুঝতে পারে যে এই যুদ্ধ দীর্ঘায়িত হলে বৈশ্বিক অর্থনৈতিক মহামন্দা ঠেকানো যাবে না এবং ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে তাদের নিজেদের সামরিক অবস্থানও নিরাপদ নয়, তখন তারা লক্ষ্য অর্জনের আগেই পিছু হটতে বাধ্য হয়। শেষ পর্যন্ত পাকিস্তান ও ওমানের মতো দেশগুলোর মধ্যস্থতায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করতে হয়, যেখানে ইরানকে সম্পূর্ণ ধ্বংস করার হুঙ্কার ট্রাম্প দিয়েছিলেন তা থেকে সরে এসে কেবল মৌখিক প্রতিশ্রুতির বিনিময়ে ইরানকে বড় ধরনের অর্থনৈতিক ও রাজনৈতিক ছাড় দিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র। বিশ্লেষকদের মতে ইরান প্রচলিত শক্তিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সমকক্ষ ছিল না। ইরানের সেটি প্রয়োজনও ছিল না, কারণ ইরানের হাতে যা কিছু ছিল তা তারা সুষ্ঠুভাবে ব্যবহার করেছে। তারা শত্রুপক্ষের সুবিধাকেই অকার্যকর করে দিয়েছে। শক্তিশালী রাষ্ট্রের বিরুদ্ধে অপেক্ষাকৃত দুর্বল পক্ষের প্রতিরোধ কৌশল কেমন হওয়া উচিত তারই বাস্তব নজির দেখিয়ে দিল ইরান। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।